আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমি আপনাদের সামনে ফেসবুক ইউটিউবে এলিম পিপাসু ভাইদের জন্য গুরুত্বপূর্ণ চমৎকার সুন্দর একটি ইলমুল বাদের কায়দা নিয়ে উপস্থিত হয়েছি। কায়দাটির নাম হলো তিবাক, ত বা আলিফ কফ, তিবাক। একেবারে সহজ এবং খুব মজাদার কায়দা। তিবাক বলা হয় বিপরীত অর্থবোধক দুই শব্দকে একসাথে করা। বিপরীত অর্থবোধক দুই শব্দকে একসাথে উল্লেখ করা, এটাকে বলা হয় তিবাক, পরস্পর বিপরীত। যেমন আপনার উপর এর বিপরীত হলো নিচ, নিচ এর বিপরীত উপর, সামনে এর বিপরীত হলো পিছনে, পিছনে এর বিপরীত হলো সামনে, সাদা কালো, জান্নাত জাহান্নাম, মমিন কাফের, ভালো খারাপ, সত্য মিথ্যা, এই পরস্পর বিপরীত অর্থবোধক শব্দকে একসাথে করা, এটাকে বলা হয় তিবাক। কোরআনে এর উদাহরণ অনেকগুলো রয়েছে। যেমন সূরা কারিয়ার মধ্যে আল্লাহ বলছেন, ফামান সাকুলাত মাওয়াজিনুহু, যার নেকির পাল্লা ভারী হবে। এখানে সাকুলাত ভারী। এর এক আয়াত পরে আল্লাহ বলছেন, ওয়ামান খাফাত মাওয়াজিনুহু, যার নেকির পাল্লা হালকা হবে। তো এখানে খাফাত হালকা, তো সাকুলাত খাফাত, এটা হলো পরস্পরে বিপরীত। এরপরে আসহাবে কাহাফ, সেই 7 জন যুবক সম্পর্কে আল্লাহ বলছেন, ওয়াহসাবুহুম আয়কাযা ওয়াহুম রুকুদ, যে তারা তাদেরকে আয়কাযা জাগ্রত মনে করত, ওয়াহুম রুকুদ অথচ তারা ঘুমন্ত ছিল। তো আয়কাজ রুকুদ, জাগ্রত ঘুমন্ত, এই দুইটা হলো পরস্পরে বিপরীত। এরপরে আল্লাহ সূরা বাইয়িনার মধ্যে বলছেন, উলাইকা হুম শাররুল বারিয়া, শাররুল বারিয়া সৃষ্টির মধ্যে সবচেয়ে নিকৃষ্ট। আবার পরে আয়াতে আছে, উলাইকা হুম খয়রুল বারিয়া, সৃষ্টির মধ্যে সবচেয়ে সেরা। তো শাররুল বারিয়া, খয়রুল বারিয়া, এগুলো হলো পরস্পরে বিপরীত। এরপরে আল্লাযিনা আমানু আল্লাযিনা কাফারু, যারা ঈমান এনেছে যারা কুফরি করেছে, যে ঈমান আনা কুফরি করা, এই দুইটা হলো পরস্পরে বিপরীত। যেমন আল্লাহ রাব্বুল আলামিন সূরা শামসের মধ্যে বলছেন, ওয়ান্নাহার ইদা তাজাল্লা, দিনের কসম, ওয়ান্নাহার। এরপরে আয়াতে বলছে ওয়াল্লাইলি ইদা ইয়াগশাহা, রাতের কসম। এই যে নাহার, রাত, পরস্পর বিপরীত। ওয়াসসামাই ওয়ামা বানাহা, ওয়াসসামাই আসমানের কসম, ওয়াল আরদি জমিনের কসম, এই যে আসমান জমিন, এগুলো পরস্পর বিপরীত। আল্লাহ অন্য জায়গায় বলছেন, ওমা খলাকা জাকারা ওয়াল উংসা, তিনি নারী নর এবং নারী সৃষ্টির কসম। জাকার উংসা এগুলো হলো পরস্পর বিপরীত। এটাকে বলা হয় তিবাক, যে পরস্পর বিপরীত অর্থবোধক দুই শব্দকে একসাথে উল্লেখ করাকে বলা হয় তিবাক।